বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। বিরিয়ানি পছন্দ করে না শীতের সময় হাতে গোনা হয়তো কয়েকজন আছে, কিন্তু আমরা সবাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তাই আজকে ছোট ছোট টিপস সহ জেনে নিতে পারবেন যে কিভাবে সহজে বিরিয়ানি তৈরি করা যায়। আমরা সবাই বিরিয়ানি রান্না করতে জানি, তবে আজকে আমি এখানে মাটন বিরিয়ানি কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। চাল থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। প্রথমেই আগে আমি ভাতটা বানিয়ে নেব। একটা পাতিলে 1.5 লিটার জল অ্যাড করেছি। এবার কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করতে হবে। দারচিনি, এলাচ, লং আপনারা পরিমাণ মতন অ্যাড করবেন। 1 চামচ সাদা তেল, 4-5টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করেছি। 1 চামচ নুন অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুন অ্যাড করবেন। জলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ চালগুলো অ্যাড করে দেব। বেশ চালগুলো 50% মতন সেদ্ধ হয়ে গেছে। 90% মতন ভাতটা তৈরি করে নেব। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। একটা পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার কিছু উপকরণ একটা বাটিতে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ দুধ নিয়েছি, 4 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, 1 চামচ বিরিয়ানি মশলা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে দুধের পরিমাণটা কম বেশি করেই নিতে পারেন। বেশ 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নেব। 2 ড্রপ মিঠা আতর অ্যাড করেছি। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে নেবেন। বিরিয়ানিটা তৈরি করব প্রেসার কুকারে। প্রেসার কুকারের নিচটাতে 1 হাতা ভাত আগের থেকে অ্যাড করে নিয়েছি। বেশ কিছুটা খাসির মাংস আগের থেকে রান্না করা আছে ফ্রিজে, সেটাকে আমি বের করে নিয়ে সেটা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব। ফ্রিজে এরকম মাংস অথবা ডিম যদি রান্না করা থাকে বা পনির, আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। খুব সহজে এটা তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। সবার প্রথমে আমি 2 হাতা রাইস অ্যাড করেছিলাম। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসর আলুগুলো অ্যাড করেছি। যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম অর্ধেকটা দুধের মিশ্রণ আমি এই পর্যায়ে অ্যাড করেছি। এবার আমি রাইসগুলো অ্যাড করে দেব। এই পর্যায়ে বেশ কিছুটা চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। গ্রেভি সহ সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করে দিতে হবে। পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ ঘি আর সামান্য একটু বেরেস্তা দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকিয়ে দেব। প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে চাটুর উপরে রেখে দেব। 25 মিনিট রাখবো লো ফ্লেমে। আমি নিচটাতে একটা চাটু অ্যাড করেছিলাম। 10 মিনিট দেবো স্ট্যান্ডিং টাইম। তারপর আমি এটাকে সার্ভ করব। প্রেসার কুকারে যখন আপনারা বিরিয়ানি তৈরি করবেন উপর থেকে ছিটিটা অথবা রাবারটা খুলে নিতে হবে। যে কোনো একটা জিনিস খুলে নিলেই হবে। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম গরম খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। ফ্রিজ থেকে রান্না মাংস বের করে সঙ্গে সঙ্গে আপনারা বিরিয়ানিতে অ্যাড করবেন না। বেশ কিছু সময় বাইরে রেখে দিতে হবে। এমন রান্না মাংস দিয়ে যদি কখনো বিরিয়ানি তৈরি করেন একবার নুনটা চেক করে নিতে হবে, কারণ মাংসতে একবার নুন দিয়ে রান্না করা হয়েছে। দ্বিতীয়বার যদি নুন দেওয়া হয় তাহলে পরিমাণে বেশি হয়ে যাবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কাজু বাদাম বাটাটা অ্যাড করতে পারেন। দুধের মিশ্রণের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে অ্যাড করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।